এই মুহূর্তে আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে এলাম আপনাদের মাঝে। গত দুদিন ধরে লাগাতার ঝড় বৃষ্টি চলছে বাংলার ওপরে, যার কারণে জমে গেছে চাষের জমিতে জল। চাষি ভাইদের চাষবাসে কিছুটা অসুবিধা হচ্ছে। একই সঙ্গে ব্যাপক ঝড় বৃষ্টিতে কিন্তু বিভিন্ন জেলায়ও জল জমেছে, রাস্তাঘাটেও জল জমেছে। এরই মধ্যে দেখা যাচ্ছে আগামী আরও কয়েকদিন এমনই প্রভাব থাকতে পারে, ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বাংলার বিভিন্ন জেলাতে। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গে এবারে অনেকটাই পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, কিষানগঞ্জ, উত্তর দিনাজপুরে এখনও অবধি কিন্তু আজ সকাল থেকে মেঘাচ্ছন্ন কন্ডিশান। এবং একই সঙ্গে আমরা যদি দক্ষিণ দিকে আসি, অর্থাৎ দক্ষিণবঙ্গে, তো দক্ষিণবঙ্গ যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, দক্ষিণবঙ্গও কিন্তু এখনও নতুন করে মেঘ উঠছে। এদিকে দেখুন উপকূলের সামনে থেকে মেঘ তৈরি হয়েছে, আস্তে আস্তে করে এই মেঘ কলকাতা, আমরা চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, পুরুলিয়া এদিকগুলোতে দেখতে পাচ্ছি। সকালের দিকে একটু আধটু রোদ দেখা গিয়েছিল কলকাতার আশেপাশে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আবারও একটু একটু করে কিন্তু মেঘাচ্ছন্ন কন্ডিশন তৈরি হচ্ছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে। তো আপনাদেরকে আমরা দেখাবো উত্তর এবং দক্ষিণ দুই বাংলায় কেমন থাকবে গোটা আবহাওয়ার পরিস্থিতি আজ সারাদিন এবং আগামী 10 দিনের। কি বলছে মৌসুম ভবন, সতর্কতা কি আছে, বৃষ্টির পরিমাণ কতটা হতে পারে, সম্পূর্ণ তথ্য জানতে হলে ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি এখনই চলে যান তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, পুরোটা দেখবেন তাহলে কিন্তু সমস্ত তথ্য পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। তো এখানে আমরা এখন উপগ্রহ চিত্র থেকে শুরু করলাম। এবার যদি আমরা সরাসরি চলে যাই এখানে বজ্রবিদ্যুৎ মোডে, তো বজ্রবিদ্যুৎ মোডে এই যে একটা নিম্নচাপ বর্তমানে তো আছেই। এখন আমরা দেখতে পাচ্ছি কলকাতার উপরে বৃষ্টি কমেছে, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। কিন্তু একটু যদি আমরা এগিয়ে যাই, মোটামুটি ওই আপনাদের আজ রাত্রেবেলার কন্ডিশনটা যদি দেখি, দুপুর থেকে রাত্রের পরিস্থিতিটা, তো এখানে একটু আবহাওয়াতে গন্ডগোল করছে। ম্যাপটা কখনো কখনো দেখুন এখানে লোডিং নিচ্ছে, কখনো কখনো একটু আধটু গন্ডগোল করে। তো আজ দুপুরের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। এদিকে দেখুন পশ্চিম বর্ধমানের দুর্গাপুর হয়ে বোলপুর অর্থাৎ বীরভূম, কাটোয়া, বেলডাঙ্গা, সিউড়ি, রামপুরহাট এদিকগুলোতে কিন্তু আজ একটা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খানাকুল, জগৎবল্লভপুর, দাসঘরা, আরামবাগ, আমলাগোড়া, চন্দ্রকোনা, শালবনী এবং কেশপুর, গোয়ালতর, বাঁকুড়া, সোনামুখী, হুড়া, রঘুনাথপুর এদিকগুলিতে। এদিকে আবারও আমরা দেখতে পাচ্ছি এখানে আজিমগঞ্জ, টুমকল, করিমপুর, বহরমপুরও অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, কিষানগঞ্জ হয়ে এখানে স্পষ্ট আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখুন উত্তর দিনাজপুরের, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার, দিনহাটা এদিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যাপক হারে বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে, তবে সেটা কিছু কিছু জেলায় দেখা যাচ্ছে অনেকটাই প্রভাব রয়েছে, কিছু কিছু জেলায় কম প্রভাব রয়েছে। তারপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে রাত্রেবেলার দিকে যদি দেখি, তো রাত্রেবেলার দিকে তেমন কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। এবং গভীর রাত্রে গিয়ে কিন্তু 11টার মোটামুটি দেখতে পাচ্ছি না গাঙ্গেয় দক্ষিণবঙ্গে, কিন্তু উত্তরবঙ্গে ব্যাপক হারে প্রভাব রয়েছে। উত্তরবঙ্গে যেমন এখানে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কিষানগঞ্জ, দার্জিলিং, কালিম্পং, তারপরে আমরা দক্ষিণ দিনাজপুর, বালদা, বালুরঘাট, দুলিয়ান এদিকগুলোতে অনেকটাই প্রভাব দেখতে পাচ্ছি। আর এদিকে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট দিকেও অনেকটাই পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরবঙ্গে। তো সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে আসি, এবারে এগিয়ে গিয়ে আগামী 12 তারিখে ভোর রাত্রে কন্ডিশনটা দেখি, তো ভোর রাত্রে এখানে বৃষ্টি হবে কোথাও কোথাও দেখুন দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, রামপুরহাট, জঙ্গিপুর, সিউড়ি, সোনামুখী, কতুলপুর, চন্দ্রকোনা এদিকগুলোতে অনেকটাই পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সঙ্গে দেখুন এখানে রংপুর, কালাই, রাজশাহী, মেহেরপুর, ময়মনসিংহ, সিলেটেও প্রভাব রয়েছে। আর এদিকে কুমিল্লা হয়ে ত্রিপুরার দিকটা তো আমরা আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচরি বাজার এই ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। আর এদিকে নামখানা, হলদিবাড়ি, হলদিয়া এই সাইডগুলোতেও অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে 12 তারিখের দুপুরের পর থেকে যদি পরিস্থিতিটা দেখি, অর্থাৎ বিকেল বা সন্ধ্যেবেলাতে, তো সেই সময় বৃষ্টি আসবে কলকাতার ওপরে, মানে আগামীকালও বৃষ্টি রয়েছে। এদিকে বারুইপুর, উলুবেড়িয়া,
জয়নগর, গোসাবা, কন্টাই, বেলদা, বালিচক, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, খড়দা, পান্ডুয়া, শান্তিপুর, সোনামুখী, বাঁকুড়া, হুড়া, বলরামপুর, কতুলপুর এদিকগুলোতে অনেকটাই পরিমাণে আমরা ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যারা বন্ধুরা বৃষ্টি পাচ্ছেন গত দুদিন থেকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং যারা পাননি তারাও নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখে নেবো আমরা যে কেমন পরিস্থিতি আছে আপনাদের এলাকাটার। তো এদিকে উত্তরবঙ্গে যদি দেখি তো উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে ব্যাপক প্রভাব রয়েছে। শিলিগুড়িতে এবং শিলিগুড়ির দিকে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। জলপাইগুড়ি, ধূপগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দার্জিলিংয়ে অতি ভারী বৃষ্টি রয়েছে। কালিম্পংয়ে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা এবং কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। নকশালবাড়ি, ইসলামপুর, কিষানগঞ্জে অনেকটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি, এখন অবধি রয়েছে। 12 তারিখের এই হচ্ছে পরিস্থিতি, এবং উপকূলের সাইডটাতেও কোলাঘাট, আরামবাগ এদিকেও ব্যাপক হারে প্রভাব তো রয়েছে। তো এইখান থেকে আমরা 13 তারিখ প্রবেশ করবো। তো 13 তারিখটা আপনাদেরকে দেখাচ্ছি, তার আগে আপনাদেরকে, কারণ 13 তারিখে কিন্তু ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে, তো এটা আপনাদেরকে আমরা নিয়ে আসছি। তার আগে আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তিতে যাই, গিয়ে দেখিয়ে দিই কী পরিস্থিতি আছে আজ। চলে আসলাম বন্ধুরা আমরা আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট প্রেস বিজ্ঞপ্তি। ইতিমধ্যে কিন্তু ব্যাপক পরিবর্তন হয়ে গেছে আবহাওয়ায়, আবারও বৃষ্টির পরিমাণ বেড়ে গেছে, এটা কিন্তু জানাচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে। এখানে দেখুন সবার প্রথমে আমরা উত্তরবঙ্গটা দেখিয়ে তারপরে দক্ষিণবঙ্গে আসছি। উত্তরবঙ্গ সমেত সিকিমে কি আছে, আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকছে। 12 তারিখে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতায় থাকবে। 13 এবং 14 এই দুদিন ভারী বৃষ্টির হলুদ সতর্কতার কথা জানাচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে। জুলাই 17তে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জানাচ্ছে মৌসুম ভবনের তরফ থেকে। এই পরে রইল দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গ সম্পূর্ণ করলাম। দক্ষিণবঙ্গে 11 জুলাইয়ে অর্থাৎ আজ হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, আবহাওয়া দপ্তর জানিয়েছে। 12 তারিখও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং 13 জুলাইতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে। মিডিলের দুদিন 14 এবং 15 কোনো ওয়ার্নিং নেই, যেটা আপনাদেরকে গতকালই জানিয়েছিলাম। কিন্তু আবার 16 তারিখ তারপরে গিয়ে আবারও সেই ভারী বৃষ্টি, এবং 17 তারিখে আবারও সেই ভারী বৃষ্টি। বলেছিলাম আপনাদেরকে নতুন নিম্নচাপ আসছে, যার ফলে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে, সেই মতনই কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে গেল। যাই হোক, আপনারা জেনে গেলেন যে কী পরিস্থিতি আছে। আবারও বলবো, এই যে 14 এবং 15 যে কোনো ওয়ার্নিং দিচ্ছে না, এমনটি নাও হতে পারে। আবহাওয়া পরিবর্তনশীল, পরিবর্তন হবে। যদি হয় আপনাদেরকে আমরা নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো। তো যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এবারে চলুন আপনাদেরকে আমরা উইন্ডিতে নিয়ে যাই, নিয়ে গিয়ে আরও বিস্তারিত তুলে ধরি। আরেকটি আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি আছে, সেটা আপনাদেরকে বিকেলের আপডেটে দেখাবো। আমরা 13 তারিখে শুরুটা দেখেছিলাম যে ব্যাপক হারে প্রভাব রয়েছে। তো এখানে কোথায় কোথায় রয়েছে, যেমন শিলিগুড়িতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি রয়েছে। যদি মিলিমিটার মাপিয়ে দেখায় তাহলে এখানে হতে পারে 62, 63, 70 মিলিমিটারের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েক ঘন্টার মধ্যে। 74, 75 মানে ধরুন 80-র কাছাকাছি চলে যাচ্ছে। এদিকে নকশালবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং, ধোত্রি, শিরিখোলা হয়ে সোবেকে, শিলিগুড়ি এবং তার পূর্ব পশ্চিম ভাগ হয়ে বাগডোগরা, গোসপুকুর এই জায়গাগুলিতে। তারই সঙ্গে সঙ্গে এদিকে দেখুন জলপাইগুড়ি, ধূপগুড়িতে মাঝারি মানের বৃষ্টি থাকবে, রাজগঞ্জেও তাই। এদিকে আবার কোচবিহার, বানেশ্বর, আলিপুরদুয়ার, তুফানগঞ্জ, মাথাভাঙা দিকটাতেও ব্যাপক হারে বৃষ্টি রয়েছে। শ্রীরামপুর, ধুবড়ি সাইডটাতেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে মেঘালয়, গোয়ালপাড়া, গুয়াহাটি দিকটাতেও প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে রংপুর, কালাই, ময়মনসিং এদিকগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির আমরা সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। পরিস্থিতি দেখুন, এদিকে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি রয়েছে। এদিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, উলুবেড়িয়া, জয়নগর, পান্ডুয়া, শান্তিপুর, মেমারি, গলসি, গোসকারা, মাঙ্গালকোট, কাটোয়া, পাতুলি, সিউড়ি, আজিমগঞ্জ, ডোমকল, রামপুরহাটের দিকেও অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি, ঝড় বৃষ্টি রয়েছে। আর এদিকে ময়মনসিং, সিলেট, রংপুর, ঢাকা, কুমিল্লা দিকেও প্রচণ্ড হারে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে বিকেলের কন্ডিশনটা বা সন্ধ্যাবেলার কন্ডিশনটা যদি একবার দেখি উত্তর এবং দক্ষিণবঙ্গে কী থাকবে। তো উত্তরবঙ্গে তো অতি ভারী বৃষ্টি থাকবে কিছু কিছু জায়গায়, যেমন শিলিগুড়িতে, দার্জিলিংয়ে, কালিম্পংয়ে, নাগারকাটা, রামসাই, গৌড়বাতান, ওদলাবাড়ি, সোবেকে, ধোত্রি, শোকনা এদিকগুলোতে অতি ভারী ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। তার সঙ্গে বাদবাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে। আর এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা এবং তার আশেপাশে যেমন উত্তর 24 পরগনা, চন্দননগর, খড়দা, হাবড়া, নাগরখাড়া, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, নিউ টাউন, স্বরূপনগর হয়ে বারুইপুর, জয়নগর, গোসাবা, হলদিবাড়ি, বেলদা, ঝাড়গ্রাম, বালিচক, বিষ্ণুপুর, হুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, রামপুরহাট
এদিকগুলোতে অনেকটাই পরিমাণে বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এদিকে দেখুন রাজশাহী, কালাই, রংপুর, মেহেরপুর এদিকেও প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির প্রভাব রয়েছে। বাদবাকি ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, কলাপাড়া, মাঠবেড়িয়া, লালমোহনে হালকা মাঝারি বৃষ্টি চলবে। কিন্তু এদিকে দেখুন ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, বালিচক, গোয়ালতর, চন্দ্রকোনা, রানীবাঁধ, রায়পুর, পাগদা, সিন্দ্রি, বলরামপুর এদিকেও কিন্তু প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী সোমবার 13 তারিখে রয়েছে। দেখুন বৃষ্টি কিন্তু ভালোই রয়েছে, 13 তারিখে প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবং রাত্রেবেলা গভীর রাত্রি 12টার সময় একটু কমে গিয়ে আবারও সে উত্তরবঙ্গ থেকে লাগাতার প্রভাব আরম্ভ হবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, কিষানগঞ্জ, উত্তর দিনাজপুর, হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, গঙ্গারামপুর, মিনাপুর, বালুরঘাট, মালদা, পরশা এদিকগুলোতে ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। আর এদিকে রংপুর, কালাই, ময়মনসিংহ, সিলেট, ঢাকার উত্তরভাগ এদিকগুলোতে প্রচণ্ড প্রভাব রয়েছে। এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং 14 তারিখে ভোরবেলা যদি কন্ডিশনটা দেখি, তো ভোরবেলা থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি নামবে, যেখানে কলকাতার এবং তার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি থেকে শুরু হবে। আর এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ মাঝারি বিনয় বৃষ্টি শুরু হবে। দীঘা, কন্টাই, বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রামে মাঝারি মানে বৃষ্টি থেকে শুরু হবে। তারই সঙ্গে বাঁকুড়া, বর্ধমান, সোনামুখী, পুরুলিয়া, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, সিউড়ি, নলহাটি, রামপুরহাট, বহরমপুর, ডোমকল, করিমপুর, সিউড়ি এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। এদিকে কালাই, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, সিলেট, পূর্ণিয়া এদিকগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে, ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখানে একটু এগিয়ে গিয়ে কলকাতার ওপরে, কলকাতা এবং তার আশেপাশে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে। রংপুর, দুর্গাপুর এদিকগুলোতে ব্যাপক হারে প্রভাব রয়েছে। চন্দননগর, কোলাঘাট, হলদিয়া, উলুবেড়িয়া, খুলনা এদিকগুলোতে প্রচণ্ড হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা আগামী 15 তারিখে দেখতে পাচ্ছি, বুধবার নাগাদ কিন্তু দেখা যাচ্ছে। তো বুধবার নাগাদ ভোরবেলা নাগাদ দেখা যাচ্ছে এবং বিকেলের দিকে আসলে বিকেলে অনেকটাই প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। আপাতত বিকেলে আবারও নতুন আপডেট নিয়ে আসবো, যেখানে আরও পরিবর্তন ঘটবে সেগুলো আপনাদের কাছে তুলে ধরবো। 15 তারিখ অবধি দেখিয়ে রাখলাম, এরপরে পরিবর্তন ঘটলে 15 তারিখ 16 তারিখ থেকে তো দেখানো শুরু করবো। তার সঙ্গে যেগুলো দেখিয়ে দিচ্ছি সেগুলো দেখাবো আপনাদেরকে পরিবর্তন ঘটলে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।